বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4-এর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর উদাহরণ 6, 7 ও 8 নম্বর এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ইতিপূর্বে 2টি পর্বে আমি বিভিন্ন সূত্র ও উদাহরণ সম্পর্কে বিশেষ আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো তাহলে তো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপরে আই বাটন দেখা থাকবে, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিও, আশা করি উপকৃত হবে। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। তো আমরা প্রথমে সমাধান করব উদাহরণ 6। উদাহরণ 6 কি দেওয়া আছে? x - y = 3 এবং xy = 10 হলে x + y হোল স্কয়ারের মান নির্ণয় করো। উদাহরণ 7 দেওয়া আছে যে a + b = 7 এবং ab = 10 হলে a - b হোল স্কয়ারের মান নির্ণয় করো। এবং উদাহরণ 8 কি দেওয়া আছে যে x - 1/x = 5 হলে x + 1/x হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা ক্রমান্বয়ে সমাধান করব। তাহলে আমরা লিখব কি? প্রথমে আমরা 6 নম্বর সমাধান করব, লিখব এখানে কি সমাধান। তো আমরা লিখি যে সমাধান 6। তাহলে 6 নম্বরে কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব। আমরা লিখব এখানে যে দেওয়া আছে x - y = 3 এবং xy = 10। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি? আমরা লিখব এখানে যে প্রদত্ত রাশি = x + y হোল স্কয়ার। তাহলে x + y হোল স্কয়ার অর্থাৎ অনুসিদ্ধান্ত 3 আমরা শিখছি যে a + b হোল স্কয়ার = কি? a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা সেই সূত্র ব্যবহার করব। তাহলে আমরা এখানে কি পাই? তাহলে x + y হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি যে x - y এর হোল স্কয়ার প্লাস 4ab বলতে xy, 4xy। তাহলে আমরা এখন কি মান বসাবো? আমরা এখন যদি মান বসাই তাহলে এখানে কি পাই দেখো, x - y = আমাদের দেওয়া আছে 3। তাহলে আমরা এখানে 3 বসাবো। তাহলে 3 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু xy এর মান দেওয়া আছে 10। তাহলে আমরা কি পাই? 3 × 3 = 9, 4 × 10 = 40, অর্থাৎ কত পাইলাম আমরা? তাহলে 49। তাহলে আমাদের মান পাইলাম কত? 49। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় মান, অর্থাৎ আমরা লিখব যে নির্ণেয় মান = 49। তাহলে এটা হলো আমাদের কি উদাহরণ 6 এর আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা সমাধান করব উদাহরণ 7 নিয়ে। তাহলে উদাহরণ 7 এ লক্ষ্য করে কি দেওয়া আছে? উদাহরণ 7, তাহলে 7 এ উদাহরণ দেওয়া আছে যে আমরা লিখব দেওয়া আছে a + b = 7 এবং ab = দেওয়া আছে 10। আমাদের মান নির্ণয় করতে হবে কিসের? আমাদের প্রদত্ত রাশি a - b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখি প্রদত্ত রাশি a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সমান আমরা কি জানি? অনুসিদ্ধান্ত 4 আমরা শিখছি কি যে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা মান বসাবো। তাহলে আমরা এখন যদি মান বসাই তাহলে a + b এর মান কত? 7, অর্থাৎ 7 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত? 10। তাহলে আমরা যদি লিখি এখানে তাহলে কত হয়? 7 × 7 আমরা এই বসে লিখব কি মান বসিয়ে তাহলে এখানে কত হলো? 7 × 7 = 49 মাইনাস 4 × 10 কত? 40, অর্থাৎ 40। তাহলে 49 থেকে যদি আমরা 40 মাইনাস করি তাহলে কত পাই আমরা? 9। তাহলে আমাদের নির্ণয় মান কত হইল? আমাদের নির্ণয় মান হলো এখানে 9। অর্থাৎ আমরা লিখব যে নির্ণয় মান = কত? 9। তাহলে এটা হলো আমাদের উদাহরণ 7 এর আনসার। আশা করি বুঝতে পেরেছ।
এবার আমরা আলোচনা করব উদাহরণ 8 নিয়ে। তাহলে উদাহরণ 8 আমরা এই সাইডে করি। তাহলে উদাহরণ 8 আমাদের কি দেওয়া আছে, আমরা এই সাইডে লিখি, যদি একটা দাগ দিই এখানে। তাহলে উদাহরণ 8, 8-এর সমাধান আমরা করব এখন। 8 কি দেওয়া আছে লক্ষ্য করো, যে আমাদের এখানে দেওয়া আছে x minus 1/x is equal to 5, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি, যদি এখানে লিখি যে আমাদের প্রদত্ত রাশি is equal to কত, x plus 1/x এর হোল স্কয়ার। অর্থাৎ আমরা যদি x কে a মনে করি এবং 1/x কে যদি b মনে করি, তাহলে আমরা a plus b এর হোল স্কয়ার পাইলাম। তাহলে আমরা a plus b এর হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি, তাহলে আমরা এটা সমান কি জানি, যে a minus b অর্থাৎ x minus 1/x এর হোল স্কয়ার প্লাস 4ab, 4 into x into 1/x। তাহলে আমরা এখন এখানে মান বসাবো। আমরা যদি এখন মান বসাই, তাহলে আমাদের মান কি দেওয়া আছে, x minus 1/x এর মান দেওয়া আছে আমাদের 5। তাহলে 5 এর স্কয়ার প্লাস 4 ইন্টু এখানে x কাটা, তাহলে 4 4ই আমরা পাইলাম। তাহলে আমাদের কত হইল, 5 5 25 অর্থাৎ 25 প্লাস 4 ইজ ইকুয়াল টু 29। তাহলে আমরা মান পেলাম কত, 29। তাহলে তবে আমরা লিখতে পারি আমাদের নির্ণেয় মান ইজ ইকুয়াল টু 29। এটা হলো আমাদের উদাহরণ 8-এর আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।